আসসালামু আলাইকুম। আজকে আমরা মোজাইক মোটিফের এই গ্রানি স্কোয়ারটি টিউটোরিয়াল দেখব। এটা মোজাইক প্যাটার্নে হলেও এটা খুবই বিগিনার্স ফ্রেন্ডলি একটা প্যাটার্ন, আপনারা ইজিলি করতে পারবেন। আর আমি একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। এটার ব্যাক সাইডটা অনেকটা এরকম হবে, ব্যাক সাইডটাও কিন্তু খুবই সুন্দর। আর ফ্রন্ট সাইডটা যে কতটা সুন্দর এবং ইউনিক তা তো বলার অপেক্ষা রাখে না। আমি এটার সাইজটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটা 7 ইঞ্চি হওয়ার পর একটু বেশি। তো চলুন আর দেরি না করে আজকে টিউটোরিয়াল শুরু করি। আমি এখানে 3mm হুক ইউজ করেছি এবং সামার ইয়ার্ন এবং 5 প্লাই কটন ইয়ার্ন, এই দুইটা ইয়ার্নই ইউজ করেছি। সামার ইয়ার্ন নিয়েছি মিডিয়াম থিকনেসের। তো আমি শুরুতেই ম্যাজিক রিং করে নিচ্ছি। এরপর আমি একটি চেইন করে নেব, এই রিংয়ের ভেতর একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি চেইন করে নেব 2টি এবং সেম স্পেসে আরও একটি সিঙ্গেল ক্রোশে করব। আবার আমি 2 চেইন করব, এরপর 1 সিঙ্গেল ক্রোশে করব। আবারও 2 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে, এরপর আমি ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে আমি একটি হাফ ডাবল ক্রোশে করে নিব এবং এই রাউন্ডটা ক্লোজ করব। আমি হাফ ডাবল ক্রোশে করে এই রাউন্ডটা ক্লোজ করে নিচ্ছি। এখন নেক্সট রাউন্ডের জন্য আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এটা কিন্তু আমার কর্নার স্পেস, একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং নেক্সট যে সিঙ্গেল ক্রোশে আছে সেটার ব্যাক লুপে আমি আরও একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি কর্নারের যে 2 চেইনের স্পেসটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে, একটি চেইন, দুইটি চেইন, 1 2 এবং 1 সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর নেক্সট যে সিঙ্গেল ক্রোশে আছে তার ব্যাক লুপে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও কর্নারের 2 চেইনের স্পেসে 1 সিঙ্গেল ক্রোশে, 2 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট সিঙ্গেল ক্রোশের ব্যাক লুপে আবারও একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর 2 চেইনের স্পেসে 1 সিঙ্গেল ক্রোশে, 2 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে করব। এরপর সিঙ্গেল ক্রোশের ব্যাক লুপে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি এবং এই যে কর্নার স্পেসটা দেখতে পাচ্ছেন, কর্নার স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর রাউন্ডটা ক্লোজ করার জন্য আমি একটি হাফ ডাবল ক্রোশে করে নেব। প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার আপার স্টেজের সাথে একটি হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি আবারও কর্নার স্পেসের জন্য একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি এবং আমার নেক্সট যে স্টিচ আছে সিঙ্গেল ক্রোশে করছি 1, আমি কিন্তু ব্যাক লুপে করছি 2 3, নেক্সট 3টি সিঙ্গেল ক্রোশের ব্যাক লুপে 3টি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর কর্নার স্পেসে 1 সিঙ্গেল ক্রোশে, 2 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও আমি নেক্সট 3 স্টিচের ব্যাক লুপে একটি করে সিঙ্গেল ক্রোশে করব।
এরপর কর্নার স্পেসে 1 সিঙ্গেল ক্রোশে, 2 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে। নেক্সট 3 স্টিচের ব্যাক লুপে একটি করে সিঙ্গেল ক্রোশে, কর্নারে 2 চেইনের যে স্পেসটা আছে সেখানে 1 সিঙ্গেল ক্রোশে, 2 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে। এরপর আবারও নেক্সট 3 স্টিচের ব্যাক লুপে ইচ স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে, 1 2 এরপর কর্নারের যে স্পেসটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি একটি হাফ ডাবল ক্রোশে করে এই রাউন্ডটা ক্লোজ করে নিব। এই যে 3টি লুপ দেখতে পাচ্ছেন, আমি এই পর্যায়ে সুতার কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এরপর আমি কর্নার স্পেসের জন্য একটি সিঙ্গেল ক্রোশে করব। এবং নেক্সট স্টিচ থেকে সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 5টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর কর্নার স্পেসে 1 সিঙ্গেল ক্রোশে, 2 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও আমি নেক্সট 5 স্টিচের ব্যাক লুপে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। আমি কিন্তু কর্নার বাদে প্রত্যেকটা কাজ ব্যাক লুপে করছি, একটু খেয়াল করে দেখবেন। তো 4 5 5টি ব্যাক স্টিচে 5টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি কর্নারে 2 চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে, 2টি চেইন, একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি আবারও নেক্সট 5 স্টিচ ব্যাক লুপে ইচ স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর কর্নারে 1 সিঙ্গেল ক্রোশে, 2 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও নেক্সট 5টি স্টিচের ব্যাক স্টিচে 5টি সিঙ্গেল ক্রোশে করব। এরপর কর্নার স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। এবং একটি হাফ ডাবল ক্রোশে করে এই রাউন্ডটা ক্লোজ করে নিব। এরপর আমি সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি নেক্সট রাউন্ডের জন্য। প্রথমে আমি কর্নারের জন্য একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর নেক্সট যে স্টিচটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব, ব্যাক লুপে কিন্তু করছি। 2 3 4 5 6 7
5টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমার কর্নারের যে 2 চেইনের স্পেস আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে, 2টি চেইন এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি আবারও নেক্সট 7 স্টিচ, ইচ স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আমি কর্নারের যে স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে, 2টি চেইন এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও কর্নারের আগে পর্যন্ত 7টি স্টিচের ব্যাক লুপে 7টি সিঙ্গেল ক্রোশে করব। কর্নার স্পেসে 1 সিঙ্গেল ক্রোশে, 2 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট 7 স্টিচ, ইচ স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে। কর্নার স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে হাফ ডাবল ক্রোশে করব এবং এই রাউন্ডটা ক্লোজ করে নিব। সেই সাথে নেক্সট রাউন্ডের জন্য আমি সুতার কালারটা চেঞ্জ করে নিব। এরপর আমি নেক্সট রাউন্ডের কর্নার স্পেসের জন্য একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে করব 1। এরপর এই যে ফ্রন্ট লুপটা ছিল এখান থেকে আমি ডাবল ক্রোশে করব 1 2 3 নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব, ব্যাক লুপে কিন্তু একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপরের 3টি স্টিচে আবারও 3টি ডাবল ক্রোশে করব 1 2 3। নেক্সট স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে, কর্নার স্পেস 1 সিঙ্গেল ক্রোশে, 2 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে। নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে, 3 ডাবল ক্রোশে, নেক্সট 3 স্টিচ 1 2 3। সিঙ্গেল ক্রোশে, নেক্সট স্টিচ 3 ডাবল ক্রোশে 1 2 3। নেক্সট স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে, কর্নার স্পেস 1 সিঙ্গেল ক্রোশে, 2 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে।
নেক্সট 3 স্টিচ সিঙ্গেল ক্রোশে, নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে। টু, 3, নেক্সট স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে। সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশটুকুর কাজ কমপ্লিট করে নিচ্ছি এবং এই রাউন্ডটা কমপ্লিট করার জন্য একটি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং এই পর্যায়ে আমি আমার সুতার কালারটা চেঞ্জ করে নেব নেক্সট রাউন্ডের জন্য। নেক্সট রাউন্ডের কর্নারের জন্য আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট যে স্টিচ আছে সেখানে সিঙ্গেল ক্রোশে করব। টু, 3, 4, 5 স্টিচে 5 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। এরপর আবারও আমি নেক্সট 5 স্টিচে 5 সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর কর্নার স্পেসে 1 সিঙ্গেল ক্রোশে, 2 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে করব। আবারও নেক্সট 5 স্টিচে 5 সিঙ্গেল ক্রোশে করব। 1, 2, 3, 4, 5। এরপর আমি একটি ট্রিপল ক্রোশে করে নিলাম। এরপর আবারও আমি সিঙ্গেল ক্রোশে করব 5টি। 2, 3, তো বাকি অংশের কাজ আমি সেম প্যাটার্নে করে নিব। এরপর আমি হাফ ডাবল ক্রোশে করে এই রাউন্ডটা ক্লোজ করে নিচ্ছি এবং নেক্সট রাউন্ডের জন্য সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি এবং একই সাথে কর্নার স্পেসের জন্য একটি সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি ডাবল ক্রোশে করব। 1, 2,
2 3 4 single crochet 1 2 3 double crochet 1 2 3 4 এরপর নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং কর্নার স্পেসের জন্য 1 সিঙ্গেল ক্রোশে 2 চেইন 1 সিঙ্গেল ক্রোশে করে নেব। নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব এরপরের 4টি স্টিচে 4টি ডাবল ক্রোশে করে নেব 1 2 3 4 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 তিনটি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি আবারও ডাবল ক্রোশে করব 4টি 1 2 3 4 এরপর নেক্সট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে করব এবং কর্নারে যে 2 চেইনের স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে 2টি চেইন এবং একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আবারও নেক্সট স্টিচে 1 সিঙ্গেল ক্রোশে করব এরপর 4 ডাবল ক্রোশে করে নিব এবং সেম প্যাটার্ন ফলো করে এই রাউন্ডের বাকি অংশের কাজ আমি কমপ্লিট করব। এই রাউন্ডটা ক্লোজ করার জন্য আমি একটি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং এই পর্যায়ে আমার সুতার কালারটা আবারও চেঞ্জ করে নিচ্ছি। এরপর আমি নেক্সট রাউন্ডের জন্য একটি সিঙ্গেল ক্রোশে করে নিব নেক্সট যে স্টিচ আছে তার ব্যাক লুপে একটি সিঙ্গেল ক্রোশে করব টু 3
4 5 6 6টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি এই যে আমার ফার্স্ট যে লুপটা আছে এখান থেকে একটি লুপে দুইটি মানে ফ্রন্ট যে লুপটা আছে একটি স্টিচে দুইটি ডাবল ক্রোশে করে নিলাম এবং একই স্টিচেরই এই যে অংশ থেকে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি দুইবার ইয়ার্ন ওভার করে নিলাম, এখান থেকে একটি ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে করব, একটি ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এরপর নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব, এবং এই যে স্টিচটা আছে এখানে একটি স্টিচে দুইটি ডাবল ক্রোশে করব। এরপর আবারও নেক্সট 6টি স্টিচে 6টি সিঙ্গেল ক্রোশে করে নিব। 3 1 2 3 4 5 6 এরপর কর্নারের যে স্টিচ আছে কর্নারের 2 চেনের যে স্পেসটা সেখানে একটি সিঙ্গেল ক্রোশে দুইটি চেন এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও নেক্সট 6টি স্টিচ 6 সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর এই যে স্টিচটা দেখতে পাচ্ছেন এখান থেকে দুইটি ডাবল ক্রোশে করব, একটি স্টিচে দুইটি ডাবল ক্রোশে অর্থাৎ ডাবল ক্রোশে ইনক্রিজ। এরপর এই যে স্টিচ সেম স্টিচেই একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি ফ্রন্ট পোস্টে ট্রিপল ক্রোশে করব, তার জন্য দুইবার ইয়ার্ন ওভার করে নিলাম। নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও এই যে স্টিচটা দেখতে পাচ্ছেন এখান থেকে একটি স্টিচে দুইটি ডাবল ক্রোশে করব। কর্নারের আগে পর্যন্ত টোটাল নেক্সট 6টি স্টিচ আছে, এই 6টি স্টিচে 6টি সিঙ্গেল ক্রোশে করে নেব। নেক্সট 6 স্টিচ, ইচ স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে। কর্নারের যে 2 চেনের স্পেস আছে সেখানে 1 সিঙ্গেল ক্রোশে 2 চেন 1 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 6 স্টিচ 6 সিঙ্গেল ক্রোশে করব এবং একইভাবে এই রাউন্ডের বাকি অংশের কাজ আমি সম্পূর্ণ করে নেব। হাফ ডাবল ক্রোশে করে এই রাউন্ডটা আমি ক্লোজ করে নিচ্ছি। এবং সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। এরপর নেক্সট রাউন্ডের জন্য একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং আমার নেক্সট যে স্টিচ আছে
সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি ডাবল ক্রোশে করব। এই যে স্টিচটা দেখতে পাচ্ছেন, এই স্টিচ থেকে ডাবল ক্রোশে করব। ওয়ান, 2, 3, 4, 5, 5টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি সিঙ্গেল ক্রোশে করব। 1, 2, এরপর আমি আবারও ডাবল ক্রোশে করব। 1, সিঙ্গেল ক্রোশে করব। 1, ডাবল ক্রোশে করব। 1, এরপর আবারও সিঙ্গেল ক্রোশে করব। 1, 2, এরপর নেক্সট স্টিচে ডাবল ক্রোশে। 1, 2, 3, 4, 5। 5টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি আমার কর্নারের যে 2 চেইন স্পেসটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে, 2টি চেইন এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও আমার নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট 5 স্টিচে 5 ডাবল ক্রোশে করব। এরপর আমি আবারও 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 5টি ডাবল ক্রোশে করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সিঙ্গেল ক্রোশে করে নেব। 1, 2, এরপর ডাবল ক্রোশে করব। 1, সিঙ্গেল ক্রোশে। 1, ডাবল ক্রোশে। 1, সিঙ্গেল ক্রোশে। 1, 2, নেক্সট 5 স্টিচ 5 ডাবল ক্রোশে। একইভাবে আমি বাকি 2 পাশের কাজ কমপ্লিট করে নিব এবং এই রাউন্ডটা একটি হাফ ডাবল ক্রোশে করে ক্লোজ করব। প্রত্যেকটা রাউন্ডই আমি একটি হাফ ডাবল ক্রোশে করে ক্লোজ করে নিচ্ছি। এই অংশটুকু একটু খেয়াল করবেন এবং রাউন্ডটা শেষ করার পরে আমি নেক্সট রাউন্ডের জন্য সুতার কালার চেঞ্জ করছি।
এরপর আমি পরবর্তী রাউন্ডের জন্য আবারও একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, যেহেতু কর্নার স্পেস থেকে আমি কাজটি স্টার্ট করেছিলাম। তো এরপর আমি আবারও নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম, পরের স্টিচেও সিঙ্গেল ক্রোশে 2 3 4 5 6 7 7টি স্টিচের 7টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি দুইবার ইয়ার্ন ওভার করে নিচ্ছি এবং নেক্সট দুইটি স্টিচে 2 ট্রিপল ক্রোশে টুগেদার করব। তো আমি 2 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিলাম নেক্সট দুইটি স্টিচে। এরপর আমি আবারও সিঙ্গেল ক্রোশে করব 1 2 এরপর আবারও ট্রিপল ক্রোশে করব একটি, সিঙ্গেল ক্রোশে করব 1 2 নেক্সট 2 স্টিচে 2 ট্রিপল ক্রোশে টুগেদার করব। ফ্রন্ট পোস্ট 2 ট্রিপল ক্রোশে টুগেদার করছি, কিন্তু একটু খেয়াল করে দেখবেন, ফ্রন্ট পোস্ট 2 ট্রিপল ক্রোশে টুগেদার। এরপর আবারও নেক্সট 7 স্টিচ স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে করব। কর্নার পর্যন্ত আমার টোটাল 7টি স্টিচ আছে, প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর কর্নারে 2 চেইন স্পেসে 1 সিঙ্গেল ক্রোশে 2 চেইন এবং 1 সিঙ্গেল ক্রোশে করব এবং নেক্সট স্টিচে নেক্সট 7 স্টিচে 7 সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। Three 4 5 6 7 এরপর আবারও ফ্রন্ট পোস্ট 2 ট্রিপল ক্রোশে টুগেদার করব। ফ্রন্ট পোস্ট 2 ট্রিপল ক্রোশে টুগেদার। নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে 1 2 এরপর আবারও ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে একটি, 1 ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর আবারও সিঙ্গেল ক্রোশে 1 2 এরপর আবারও ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে টুগেদার। নেক্সট দুইটি স্টিচে ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে টুগেদার করে নিলাম। এর পরবর্তী যে স্টিচগুলো আছে প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে হবে। তো আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। তো একইভাবে বাকি অংশটুকু করে নেবেন এবং এই রাউন্ডটি ক্লোজ করার জন্য আমি একটি হাফ ডাবল ক্রোশে করছি এবং রাউন্ড ক্লোজ করার সময় যে হাফ ডাবল ক্রোশেটা করব আমি সেখানেই নেক্সট রাউন্ডের জন্য ইয়ার্নের কালারটা চেঞ্জ করে নিব। এরপর আমি একটা সিঙ্গেল ক্রোশে করব
এবং নেক্সট যে স্টিচ আছে নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি 1, পরের স্টিচে ডাবল ক্রোশে করব 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি সিঙ্গেল ক্রোশে করব 1, এরপর আবারও আমি ডাবল ক্রোশে করব 1, 2, সিঙ্গেল ক্রোশে 1, ডাবল ক্রোশে 1, 2, এরপর আমি আবারও সিঙ্গেল ক্রোশে করব 1, এরপর ডাবল ক্রোশে করে নেব হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট যে স্টিচ থাকবে সেই স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব, এরপর কর্নারের যে স্পেস আছে সেখানে 1 সিঙ্গেল ক্রোশে 2 চেইন 1 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট স্টিচে আবারও 1 সিঙ্গেল ক্রোশে, এরপর আমি নেক্সট 7 স্টিচ ইচ স্টিচ 1 ডাবল ক্রোশে করব, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি সিঙ্গেল ক্রোশে ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি সিঙ্গেল ক্রোশে করব একটি, এরপর নেক্সট যে 2 স্টিচ আছে সেখানে 2টি ডাবল ক্রোশে করব, 1, 2, এরপর আমি আবারও সিঙ্গেল ক্রোশে করব, 1, আবারও 2 ডাবল ক্রোশে, 1, 2, নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে, নেক্সট 7 স্টিচ 7 ডাবল ক্রোশে, 1,
2 3 4 5 6 7 next stitch single crochet, corner space 1 single crochet, 2 chain, 1 single crochet, next stitch single crochet। তো একইভাবে বাকি দুইটি সাইড আমি কমপ্লিট করে নিচ্ছি এবং এই রাউন্ডটা ক্লোজ করার জন্য একটি হাফ ডাবল ক্রোশে করে নিব এবং নেক্সট যে রাউন্ড শুরু হবে তার জন্য আমি সুতার কালারটা চেঞ্জ করে নিব। কর্নার স্পেসের জন্য একটি সিঙ্গেল ক্রোশে করলাম, এরপর নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব, 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি একটি ট্রিপল ক্রোশে করব, ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে, 12 সিঙ্গেল ক্রোশে, 1 ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে, এরপর আবারও সিঙ্গেল ক্রোশে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এরপর কর্নারের যে স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে, 2টি চেইন এবং একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। যেহেতু এটা স্কোয়ার করছি, এই কর্নার থেকে এই কর্নার যেভাবে করেছি একইভাবে বাকি 3টি কর্নারে কাজ করব। আমার এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটি হাফ ডাবল ক্রোশে করে সুতার কালারটা চেঞ্জ করে নিব। সুতার কালার চেঞ্জ করে কর্নার স্পেসের জন্য একটি সিঙ্গেল ক্রোশে করলাম, নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব, 2 3 4 5 এরপর আমি ডাবল ক্রোশে করব 1, 5টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর ডাবল ক্রোশে করছি 1 2 3 4
5 6 এরপর আমি সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5 6 ডাবল ক্রোশে 5 সিঙ্গেল ক্রোশে। এরপর আমি আবারও ডাবল ক্রোশে করব 1 2 3 4 5 6 6টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5। এরপর কর্নারের যে স্পেস আছে সেখানে 1 ডাবল ক্রোশে 2 চেইন 1 ডাবল ক্রোশে, 1 সিঙ্গেল ক্রোশে 2 চেইন 1 সিঙ্গেল ক্রোশে। নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে, 2 3 4 5 সিঙ্গেল ক্রোশে। এরপর আমি ডাবল ক্রোশে করব 1 6 ডাবল ক্রোশে করতে হবে। যে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত আমি যে প্যাটার্ন করেছি একইভাবে আমি বাকি 3টি সাইডেও সেম প্যাটার্ন ফলো করে কাজটা সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি একটি হাফ ডাবল ক্রোশে করে এই রাউন্ডটা ক্লোজ করে নিচ্ছি এবং নেক্সট রাউন্ডের জন্য আমি সুতার কালার চেঞ্জ করে নিব। আমি কিন্তু এখন এখানে অন্য একটি কালার সুতা নিয়েছি, আমার গ্রিন কালার সুতার কাজ শেষ। এখন আপনারা ফ্লাওয়ার যেই কালার পছন্দ করেন বা যেই কালারে ফ্লাওয়ার করতে চান সেই কালারের সুতা অ্যাড করে নেবেন এই পর্যায়ে। এরপর আমি কর্নার স্পেসে একটি নেক্সট রাউন্ডের জন্য সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এখন আমার নেক্সট যে স্টিচটা আছে সেখানে আমি একটি নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 8 9
10, 11, 12, 12টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর এই যে আমার স্টিচগুলো আছে এই অংশটা একটু খেয়াল করে দেখুন। আমি প্রত্যেকটা স্টিচে 3DC টুগেদার করব। প্রত্যেকটা স্টিচেই কিন্তু আমি 3DC টুগেদার করব, অর্থাৎ 3টি ডাবল ক্রোশে একসাথে করব। এই অংশটা একটু মনোযোগ দিয়ে দেখুন। আমি কিন্তু 3DC টুগেদার করে নিলাম। এই যে আমার হুকে 4টি লুপ, এরপর আবারও নেক্সট স্টিচে আবারও 3DC টুগেদার করব। এভাবে আমি টোটাল 5 বার 3DC টুগেদার করব। each front loop 3DC together. DC টুগেদার করে নিচ্ছি। টোটাল 5 বার 3DC টুগেদার করে নিলাম 5টি স্টিচে। এই যে হুকে আমার 4টি করে লুপ থাকলো। এটা কিন্তু একটা ফ্লাওয়ারের প্যাটার্ন হয়ে গেল। এরপর নেক্সট যে স্টিচ আছে, নেক্সট 12 স্টিচে আমি 12 সিঙ্গেল ক্রোশে করে নেব। আর এটা কিন্তু অবশ্যই আমি ব্যাক লুপে করছি। এরপর আমি কর্নার স্পেসে 1 সিঙ্গেল ক্রোশে 2 চেইন 1 সিঙ্গেল ক্রোশে করে নিলাম এবং নেক্সট স্টিচে আবারও সিঙ্গেল ক্রোশে করব। তো একইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। তো আমার সম্পূর্ণ অংশের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একদম শেষ অংশের কাজ করব, শেষ রাউন্ডের। এখানে আমি একটা এক্সট্রা চেইন করে নিচ্ছি। একটি চেইন স্কিপ করে আমি আলাদা করে একটি চেইন করে নিব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের পছন্দের ভিডিওগুলো খুব সহজে খুঁজে পেতে আপনারা প্লেলিস্ট চেক করতে পারেন। তো এইভাবে আপনারা এই অংশের কাজটুকু নিডল দিয়ে করতে পারেন, এতে করে আপনাদের যে কোনো কাজেরই ফিনিশিং খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছেন এখন আর বোঝা যাচ্ছে না যে এই জায়গাটা আপনারা জয়েন করেছেন। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলে আসলে বোঝা যায়, বাট ফিনিশিংটা সুন্দর হয় না। এভাবে করলে ফিনিশিংটা ভালো হয়। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।